নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের জ্বালাপোড়া, লাল র্যাশ ওঠা কিংবা অ্যালার্জি সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ব্যবহারকারীরা। বিভিন্ন কোম্পানির পণ্য নকল করে বাজারে ছড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। ফলে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এসব নকল পণ্যের উৎপাদন বন্ধে অভিযান জোরদার করার দাবি ক্রেতাদের। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মাত্রাতিরিক্ত ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি এসব নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের ক্ষতিসহ হতে পারে ক্যান্সার সৃষ্টির কারণ। আর এক্ষেত্রে বড়দের পাশাপাশি শিশুরাও ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন তারা। রূপচর্চার সুদীর্ঘ ইতিহাস রয়েছে মানুষের। ধারণা করা হয় প্রায় ৬,০০০ বছর ধরে রূপচর্চায় প্রসাধনী সামগ্রী ব্যবহার করে আসছে মানুষ। সময়ের সাথে সাথে হাল আমলে রং ফর্সাকারী সহ বিভিন্ন ধরনের প্রসাধনীর ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। তবে শঙ্কার বিষয় হলো, এতে নকল প্রসাধনী ব্যবহারের ফলে সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়ায় দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। একই ছাদের নিচে তৈরি হচ্ছে সুগন্ধি সাবান, বডি লোশন, তেল, শ্যাম্পু, ফেসওয়াশ সহ সব ধরনের প্রসাধনী। প্রথম দেখায় বোঝার কোনো উপায় নেই প্রসাধনী আসল নাকি নকল। এ দৃশ্য চট্টগ্রামের অক্সিজেন এলাকার একটি নকল প্রসাধনী কারখানার। গেল ৩ বছর ধরে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অবৈধভাবে কারখানা গড়ে তুলেছেন জেবি কেয়ার নামে একটি প্রতিষ্ঠান, যেখানে অনুমোদন ছাড়া সাবান, শ্যাম্পু, বডি লোশন সহ অন্যান্য প্রসাধনীগুলো তৈরির পাশাপাশি স্পর্শকাতর প্রেগনেন্সি টেস্ট কিট সহ অন্যান্য ওষুধগুলো তৈরি করে আসছে এই প্রতিষ্ঠানটি। আঞ্জুমান আরা নাম করে একজন ব্যক্তি, উনি দীর্ঘদিন ধরে ফেসবুক, ইউটিউব সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ওনার প্রোডাক্টগুলো ইউনিক মার্ট নাম করে একটি প্রোডাক্টগুলো বিক্রি করে আসছিলেন। তো আমাদের কাছে ইনফরমেশন আজকে আমরা পেয়েছি যে ওনার এখানে একটি গোডাউন আছে। আমরা এই গোডাউনে আমরা আসি এবং গোডাউনে এসে কিন্তু আমরা এখানে বিপুল পরিমাণ মালামাল আমরা জব্দ করেছি। আনুমানিক 2-3 লক্ষ টাকার মালামাল হবে। মূলত যে অভিযোগগুলো হচ্ছে যেগুলোতে বিএসটিআই এর সিল প্রয়োজনই হয় না, সেই সকল প্রোডাক্টগুলোতেও ওনারা কিন্তু নকল করে বিএসটিআই এর সিলগুলো লাগিয়েছেন। এছাড়া বেশ কিছু গার্নিয়ার, তারপরে হচ্ছে যে আপনার ডাবরের বেশ কিছু প্রোডাক্ট ওনারা কিন্তু লোকাল মার্কেট থেকে কালেকশন করে ওনারা সেগুলোতে সিল সাপোর লাগিয়েছেন বা লোগো লাগিয়েছেন। আর এছাড়া কিছু নিষিদ্ধ প্রোডাক্ট, যেগুলোকে একদম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সকল প্রোডাক্টগুলোও কিন্তু ওনাদের কাছে পাওয়া গেছে। রং ফর্সা করা ক্রিম, স্নো পাউডার, পারফিউম, এমনকি শিশুদেরও নানা ধরনের প্রসাধনী বিক্রি করা হচ্ছিল পাইকারি ওই প্রতিষ্ঠানে। বিদেশ থেকে যখন আসে আমরা এটা ভালো মালাই মনে করি, ওই হিসাবে আমরা সেল করি। বিভিন্ন ব্রোকার, তারপরে কাস্টমার এসে কিনে নিয়ে যেত। যে বড় বড় ইম্পোর্টাররা আছে তাদের থেকে আমরা কালেকশন করছি। প্রতিষ্ঠানটির দ্বিতীয় তলার গুদামেও মিলল সেসব। এসব পণ্য আমদানি করার দাবি করা হলেও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর নেই কোনো অনুমোদন। প্রোডাক্টে যেখানে বিএসটিআই কোনো রকম মানচিহ্ন ব্যবহার করা হয়নি কিংবা আমদানিকারকের নাম ঠিকানা নাই, সেই ধরনের পণ্য না কেনার জন্য আমরা ক্রেতা সাধারণকে অনুরোধ করব। বর্তমানে বিশ্বজুড়ে রমরমা প্রসাধনীর বাজার, বাদ যায়নি দেশের বাজারও। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ব্র্যান্ড, নন ব্র্যান্ড, দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্য। ইউনিলিভার, স্কয়ার টয়লেট্রিজ, কোহিনুর কেমিক্যাল সহ বড় ব্র্যান্ডের পণ্য প্রকাশ্যে নকল করে বাজারজাত করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। ফলে সহজেই ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে নকল পণ্য। এতে ব্যবহারকারীদের আর্থিক ক্ষতি যেমন হচ্ছে, তেমনি ঝুঁকিতে পড়ছে ত্বকের সুরক্ষা। দেখে মনে হতে পারে বড় কোনো সুপার শপে সাজিয়ে রাখা নামি দামি ব্র্যান্ডের সব প্রসাধন সামগ্রী, বাস্তবে সবই নকল পণ্য। চট্টগ্রামে ডাবল মুরিংয়ে 2টি কক্ষে 5 বছর ধরে এসব বানাচ্ছেন জালাল ও তার ছেলে আল আমিন। গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়ার পর তারা জানান, মানুষের ফেলে দেওয়া কৌটা সংগ্রহ করে তারা ভেতরে ভেজাল উপাদান ভরে বিক্রি করতেন। ডিব্বাগুলা বা স্ক্র্যাপের দোকান থেকে টোকাই আনি, এগুলো তৈরি করি। এই ডিব্বাগুলো না পাইলে আর উৎপাদন হবে না। পুরান ডিব্বাগুলো না পাইলে আর এগুলো করতে পারবেন। তাহলে যে ব্যবহার করে ভালো, হ্যাঁ, তো এটা ভাঙিয়ে ফেলতে হবে লগলো। তৈরি হচ্ছে শ্যাম্পু ও ফেস ওয়াশ, যেখানে ব্যবহার করা হচ্ছে নকল কেমিক্যাল আর রং। তৈরি নানা প্রসাধনীর সবকিছুই ভেজাল ও নকল।
রোববার সকালে নগরীর অক্সিজেনের গোলবার আবাসিকে নকল প্রসাধনীর কারখানায় ঢুকে হতবাক ভ্রাম্যমাণ আদালত। চটকদার মোড়কে দেশি বিদেশি নানা কোম্পানির নাম ব্যবহার করে তৈরি হচ্ছে শ্যাম্পু, সাবান, বডি লোশন, যৌন উত্তেজক ও শক্তিবর্ধক নানা ওষুধও, ড্রাম ভর্তি নকল কেমিক্যাল। জরিমানা করা হয় ৫ লাখ টাকা। থানাঘাট আসলে ভালো ছিল না, উপরে সবকিছুই ঠিক ছিল, দেওয়ার পরে কেমন যেন একটা চুলকায়, মনে হয় যে মুখ জ্বলে যেতেছে। একটা সময় ছিল যে হ্যাঁ কিছু গোটা বা পিম্পল এগুলো দেখা যেত। এই ক্রিমগুলো ইউজ করার পরে ইচিং হতো, একনিজ হতো। অয়েল ইউজ করার ফলেও হয়েছে যে চুল পড়ে যাচ্ছে। এতদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনুমোদনহীন প্রতিষ্ঠানটি এসব নকল পণ্য উৎপাদন ও বিপণন করে আসলেও শেষ রক্ষা হয়নি। জেলা প্রশাসন এবং বিএসটিআই এর যৌথ অভিযানে জব্দ করা হয় বেশ কিছু নকল প্রসাধনী এবং প্রসাধনী তৈরির সরঞ্জাম। প্রসাধনী তৈরি করতে হলে কারখানাতে থাকতে হয় ল্যাব, কেমিস্ট, বিএসটিআই ও ওষুধ প্রশাসনের অনুমোদন। কিন্তু কিছুই ছিল না নকল কারখানাটিতে। নকল প্রসাধনীগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধভাবে সাবান, শ্যাম্পু, বেবি লোশন এই সমস্ত নকল পণ্যগুলি তৈরি করে যাচ্ছে কন্টিনিউয়াস। একটা প্রোডাক্টের বিএসটিআই কোনো অনুমোদন নাই। এখানে ব্যবহৃত ভেজাল কেমিক্যাল মানবদেহের জন্য ক্ষতিকর বলছেন গোয়েন্দা কর্মকর্তারা। এই শ্যাম্পু বা এই লোশনগুলো ব্যবহার করার ফলে আপনার স্কিনের বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক প্রবলেম দেখা দিতে পারে। তারপরে ত্বকের চুল পড়া শুরু হতে পারে এবং চুলের যে এক ধরনের আপনার চুলকানি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ক্যান্সার দিকে এটা চলে যেতে পারে। বিভিন্ন জেলায় গড়ে উঠেছে নকল প্রসাধনী উৎপাদনের কারখানা। এ বিষয়ে বারডেম জেনারেল হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার এম মনিরুজ্জামান জানান, স্বাভাবিক প্রসাধনী ব্যবহার করাই ত্বকের জন্য ক্ষতিকর। সেখানে দীর্ঘমেয়াদে নকল প্রসাধনী ব্যবহারে তৈরি হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। স্বাভাবিক প্রসাধনীতেও যথেষ্ট ক্ষতি আছে, নকলে তো আরও ক্ষতি। সেক্ষেত্রে ত্বকের ক্ষতিটা সবচেয়ে বেশি। এইসব প্রসাধনীগুলোর মধ্যে কি হয়, কুইক রেজাল্টের জন্য কিছু জিনিস থাকে। মার্কারি নামক এক ধরনের হ্যাভি মেটাল থাকে যা ত্বকে ক্যান্সার তৈরি করে। হাইড্রোকুইনন বেশি পরিমাণে ইউজ করার ফলে ত্বকে ক্যান্সার হয়। এখানে তারা যেটি করতো যে জেলা প্রশাসনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তিনি যেটি জানাচ্ছেন যে এখানে লোকাল মার্কেট থেকে তারা নিম্নমানের, একেবারে নিম্নমানের পণ্যগুলো তারা সংগ্রহ করতো। এরপরেই নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের লোগো বসিয়ে তারা বিভিন্ন নামি দামি নগরে যে সমস্ত নামি দামি শপিং মলগুলো আছে সেগুলোতে তারা সরবরাহ করতেন এবং লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। একই সাথে বিএসটিআই সহ যে সমস্ত সংস্থাগুলো আছে সেই সমস্ত সংস্থাগুলোর অনুমোদনহীন বিভিন্ন প্রোডাক্ট আসলে পাওয়া গেছে যেগুলো একেবারেই নিম্নমানের এবং এটির মধ্য দিয়ে তারা আসলে কোটি কোটি টাকা এখানে হাতিয়ে নিতেন। এরকম দীর্ঘদিন ধরে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। থেকে তারা নকল প্রোডাক্ট বানিয়ে নিয়ে আসেন। আরেকটা হচ্ছে চায়না থেকে খালি ক্যানগুলো নিয়ে সেখানে রিফিল করে শিশুদের জন্য বেশি ব্যবহৃত হয়। আপনার জনসন শ্যাম্পু, জনসন পাউডার, লোশন সহ অন্যান্য আইটেম, রং ফর্সাকারী ক্রিম, এই সমস্ত পণ্যগুলো সে নকল করতেছে। এবং বিশেষ করে এখানে রং ফর্সাকারী ক্রিম রয়েছে আপনার হাইড্রোকুইনযুক্ত। এটা অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য, কারণ এইটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু মানুষের ত্বকের ক্যান্সার হতে পারে। পরে পাশের নকল কসমেটিক্স তৈরির আরও কয়েকটি কারখানায় চলে অভিযান। সিলগালা করে দেওয়া হয় সেসব। কর্মচারীরা জানান, শহীদ বাবুল নামে এক ব্যক্তি ৩ বছর ধরে চালাচ্ছে এই নকল কারখানাটি। সবেমাত্র এখানে ঢুকছে মাত্র 2 মাস ধরে। আমি এগুলো স্যার বসে এবারে কীভাবে দেয় আর কি ওইভাবে তৈরি করে আর কি। স্টিকারগুলো ওইটা স্টিকারটা খুলে তারপর লাগাই দিয়ে 3 বছর থেকে এখন এগুলো করতেছি, লেবেল লাগাচ্ছি, ডাকনা মারতেছি, এগুলি করতেছি। এখানে আপনার ডিশ ওয়াশও তৈরি হয়, হ্যান্ড ওয়াশও তৈরি হয়, অনেক আইটেম তৈরি হয়। গবেষণার তথ্য বলছে, দেশে যে পরিমাণ কসমেটিক্সের চাহিদা রয়েছে তার 15% পূরণ করছে দেশি কোম্পানি। 15% আমদানি পণ্য আর বাকি 70% নিম্নমানের ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি নকল প্রসাধনী। ভেজাল প্রসাধনীতে বাজার যখন ছয়লাভ, তখন নিজের স্বাস্থ্য সুরক্ষায় লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে না পড়ার আহ্বান বিউটিশিয়ান লিয়ানাজ আহমেদের। অনেকগুলো ক্লায়েন্টই পেয়েছি যাদের শ্যাম্পু ইউজ করে শ্যাম্পুতে একটু প্রবলেম ছিল দেখে হেয়ার ফল হচ্ছে। স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করার পরে মুখে অ্যাকনে হয়েছে, তো আমরা হেয়ার ফল ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। যদি স্কিনে অ্যাকনে হয়ে যায়, মেস্তা পড়ে যায়, স্কেয়ার হয়ে যায়, তো এগুলো রিমুভের জন্য আমরা ওদেরকে ফেশিয়াল সাজেস্ট করে থাকি। কম দামে বিক্রির জন্য ভেজাল এসব পণ্য কিনে নেন অসাধু বিক্রেতারা। 20-25টা ব্র্যান্ডের, প্রত্যেকটারই কমপক্ষে হলো প্রায় 100 করে রয়েছে। বিভিন্ন যে দোকান বা মার্কেটে ওরা যদি ছড়িয়ে দেয়, আমরা অভিযান অব্যাহত রাখবো এবং প্রয়োজনে আমরা মোবাইল কোর্টের সহায়তা নিয়ে আমরা অভিযান পরিচালনা করব।